দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের বাংলা বইয়ের পাঠ 17 গ্রাম ও শহর এর আলোচনায় সাদর আমন্ত্রণ। পাঠ 17 রয়েছে 33 পৃষ্ঠার পর 34 পৃষ্ঠা থেকে। আসো দেখি এখানে কি রয়েছে। গ্রাম ও শহর। এখানে একটি শহরের ছবি দেখতে পাচ্ছ। শহরে মানুষের অনেক ভিড় এবং যানবাহনের অনেক ভিড়। আসো আমরা তারপরে দেখি কি পড়া রয়েছে। লক্ষ্য করো এখানে আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুফুর বাড়ি। আমিনের ফুফু বড় একটি দালানে থাকে। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুফু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেকদিন তাদের নিয়ে ফুফু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাড়ি পুতুল বানান। তিথি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম এক রকম, তিথিদের শহর আরেক রকম। দেখো এখানে ছবিতে আমিনদের গ্রামের ছবি দেখানো হয়েছে। আর আগে আমরা যে ছবিটি দেখলাম সেটা হলো তিথিদের শহরের ছবি। আসো এখন দেখি এখানে কিছু শব্দ রয়েছে, শব্দগুলো চিনে নেই। চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। চিড়িয়াখানা হলো যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক, শিশুদের বিনোদনের জায়গা। শিশুদের বিনোদনের জায়গা। আর বিনোদন বলতে মজা করার জায়গা। কুমোর, যারা মাটি দিয়ে জিনিস বানায়। যারা মাটি দিয়ে জিনিস বানায় তাদেরকে কুমোর বলে। চাষি, যারা চাষ করে। যারা চাষ করে তাদেরকে চাষি বলে। এখানে দেখো ছবিতে এই যে চাষিরা চাষ করছে আর এই যে কুমোর যে মাটি দিয়ে জিনিসপত্র
তৈরি করে। তাহলে আমরা এখানে শহর এবং গ্রামের সম্পর্কে জানলাম, কতগুলো শব্দ জানলাম। এবারে দেখি বাক্য লিখি। শহর, দালান, পুকুর, মাটি। আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব। বইয়ের মধ্যে তোমরা পেন্সিল দিয়ে লিখতে পারো, এছাড়াও তোমরা খাতায়ও লিখতে পারো। তাহলে আমরা শহর দিয়ে বাক্য তৈরি করব। আমরা আগে দেখে নেই শহর দিয়ে এখানে কি বাক্য রয়েছে। বইয়ের মধ্যে লক্ষ্য করো। আমিন গ্রামে থাকে, শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। তাহলে শহরে এসে সে অবাক হয়ে গেল। এইখানে একটি বাক্য রয়েছে। আর শহরে এত গাড়ি আর এত মানুষ, এখানে দেখো একটা চিহ্ন, আবেগ চিহ্ন, এটা দেওয়া আছে। আর শহরে দেখো আরো কি কি আছে। আর শহরে এসেছে, আমিন এসেছে ওর ফুফুর বাড়ি। আমিনের ফুফু বড় একটি দালানে থাকেন। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। তাহলে তিথি কোথায় থাকে? শহরে থাকে। আমরা এই বাক্যে এখানে শহর দিয়ে বাক্য লিখতে পারি যে তিথি শহরে থাকে, অথবা আমিন শহরে বেড়াতে গিয়েছে। তিথি শহরে থাকে, এটাই আমরা লিখি। তিথি শহরে থাকে। একটি বাক্য হয়ে গেল। এবারে দালান। আমরা দালান দিয়ে দেখো এখানে বাক্য রয়েছে, তা দেখে নেই। আমিনের ফুফু বড় একটি দালানে থাকে। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। আমরা লিখতে পারি শহরে অনেক দালান আছে, আমরা তাও লিখতে পারি। তাহলে আমরা সেটাই লিখি, শহরে অনেক দালান আছে। পুকুর। এখানে দেখো আমরা পুকুর সম্পর্কেও পড়েছি। এখানে দেখো তাদের বাড়ির পাশে পুকুর। এই তাদের বলতে আমিনদের। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমিন থাকে কোথায়? গ্রামে। তিথির মামা গ্রামে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি গ্রামে পুকুর থাকে, বা আমিনদের বাড়ির পাশে পুকুর আছে। আমরা আরো যদি লিখি যে তিথির মামার বাড়ির পাশে পুকুর আছে, তাহলেও হবে। অথবা যদি লিখি শুধু এভাবে, তাদের বাড়ির পাশে পুকুর আছে। তাহলে পুকুর দিয়ে বাক্য হয়ে গেল। আরেকটা মাটি। তাহলে দেখো আমরা মাটি শব্দটি এখানে পেয়েছি যে কুমোর মাটি দিয়ে হাড়ি পুতুল বানান। তিথি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে। তাহলে আমরা লিখি কুমোর
মাটি দিয়ে হাড়ি বানান। হয়ে গেল আমাদের 5টি বাক্য। এবারে দেখি তারপরে কি কাজ রয়েছে। এখানে লক্ষ্য করো, নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। আমরা এই অংশটুকুর কাজ করব, শূন্যস্থান পূরণ করব। আমরা তাহলে এখানে শূন্যস্থান পূরণ করি। এই শূন্যস্থানে বা খালি জায়গায় আমরা এই শব্দগুলো বসাবো। ব্যাকপ্যাক, গ্রাম, পুকুর, মাস, আনন্দ, সাথে। দেখো, এর কয়েক ড্যাশ পরের ঘটনা, এর কয়েক মাস পরের ঘটনা। আমরা এই মাস শব্দটা এখানে নিয়ে বসাবো, অর্থাৎ লিখব। তাহলে এই মাস শব্দটা আমরা এখানে লিখি। কয়েক মাস পরের ঘটনা। তারপরে তিথি মার ড্যাশ মামার বাড়িতে বেড়াতে গেল। তিথি মার সাথে, এখানে আমরা সাথে বসাবো। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা ড্যাশ থাকেন। তিথির মামা গ্রামে থাকেন। এখানে গ্রাম শব্দটা লিখব। গ্রামের সাথে গ্রাম এখানে একার দিয়ে লিখব, গ্রামে থাকেন। তাহলে লক্ষ্য করো, এই যে শব্দগুলো, শব্দের মধ্যে কখনো আকার একার বসানো লাগতে পারে। তাহলে তিথির মামা গ্রামে থাকেন, এই গ্রাম শব্দটা এখানে বসালাম একার বসিয়ে। তাদের বাড়ির পাশে ড্যাশ, তাদের বাড়ির পাশে পুকুর। তাদের বাড়ির সাথে পাশে পুকুর। সেখানে হাঁস ড্যাশ করে ঘুরে বেড়ায়। হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। প চন্দ্রবিন্দু জফলা, প্রথমে প জফলা আকার চন্দ্রবিন্দু ক। প্যাক জফলা আকার চন্দ্রবিন্দু ক। প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির ড্যাশ হয়। দেখে তিথির আনন্দ হয়। আমরা এই অংশটুকু দেব, আনন্দ হয়। দেখে তিথির আনন্দ হয়। আমরা খালি ঘর পূরণ করলাম, তারপরে দেখি আরো কোনো কাজ আছে কিনা। এখানে লক্ষ্য করো, বলি ও লিখি। তাহলে এই অংশটুকুর কাজ আমরা করব এখন। আমরা এই 3টি প্রশ্নের উত্তর মুখে মুখে বলবো আর লিখব। আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? আমরা এখানে দেখে নেই আমিন কি কি দেখেছে শহরের। দেখো, শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারিদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। তাহলে গাড়ি, মানুষ আর দোকান দেখে সে অবাক হয়েছে। তাহলে আমরা উত্তর লিখব। আমিন শহরের
অনেক মানুষ, অনেক গাড়ি এবং অনেক দোকান দেখে অবাক হয়েছে। এবারে আমরা পরের প্রশ্নের উত্তর বলবো এবং লিখব। পরের প্রশ্ন দেখো, তিথির কেন গ্রাম ভালো লাগে? আমরা দেখি তিথির কেন গ্রাম ভালো লাগে। তিথি দেখো এখানে মামার বাড়ি এসেছে। তিথির মামাতো ভাই আমিন, আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাড়ি পুতুল বানান। তার আগে দেখো তিথির মামা গ্রামে থাকেন, তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, দেখে তিথির আনন্দ হয়। আর এখানে দেখো একেবারে নিচে, গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে, গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। তাহলে এখানে প্রশ্নটা হলো, তিথির কেন গ্রাম ভালো লাগে? কারণ হলো যে গ্রামে অনেক গাছ, গাছে অনেক পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে, আর এটাই তিথির ভালো লাগে। তাহলে আমরা এই যে অংশটুকু, এই অংশটুকু থেকে প্রশ্নের উত্তর নেব, অর্থাৎ প্রশ্নের উত্তরটা লিখব আমরা এই অংশটুকু দেখে। তাহলে আমরা উত্তর লিখি, এখানে লিখেছে গ্রামে কত গাছ, তাহলে আমরা লিখব এইভাবে, গ্রামে অনেক গাছ, কমা গাছে গাছে অনেক পাখি, গাছে গাছে অনেক পাখি, কমা রাস্তার দুপাশে ফসলের ক্ষেত। আমরা এখানে কমা দিয়েও লিখতে পারি অথবা আলাদা আলাদা ভাবে দাড়ি দিয়েও এগুলো লিখতে পারি। ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে, তাই তিথির গ্রাম ভালো লাগে। তাহলে আমরা বইয়ের এই তিনটি লাইন, একটি বাক্য, দুইটি বাক্য, তিনটি বাক্য, চারটি বাক্য, এই চারটি বাক্য দিয়ে আমরা এই প্রশ্নের উত্তর লিখলাম। এবারে প্রশ্ন হলো, গ্রাম ও শহরের মিল অমিল বলি। গ্রাম এবং শহরের মিল কি এবং অমিল কি? দেখো গ্রাম এবং শহরের অমিলই সবচেয়ে বেশি। গ্রাম একরকম, শহর আরেক রকম। গ্রামে দেখো আর শহরে দেখো, শহরে অনেক মানুষ, অনেক গাড়ি, অনেক দালান কোঠা, দোকানপাট। আর গ্রামে আছে
অনেক গাছ, গাছে অনেক পাখি, রাস্তার দুই পাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। আর গ্রামে পুকুর, পুকুরে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে। এগুলো সব গ্রামে। তাহলে গ্রামের মিল আর অমিলের মধ্যে এই মিল হলো, গ্রামেও রাস্তা আছে, শহরেও রাস্তা আছে, কিন্তু শহরের রাস্তায় চলে গাড়ি, বড় বড় গাড়ি, আর দুই পাশে থাকে দালান কোঠা আর দোকানপাট। কিন্তু গ্রামের রাস্তার দুই পাশে থাকে গাছপালা আর ফসলের ক্ষেত। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর এভাবে লিখতে পারি, গ্রাম ও শহরের উভয় জায়গায় রাস্তা আছে, তবে শহরের রাস্তার দুই পাশে দালান কোঠা, দালান ও দোকান থাকে। গ্রামের রাস্তার দুই পাশে থাকে গাছ ও ফসলের মাঠ। এটাই মিল এবং অমিল। তাহলে মিল হলো গ্রামে রাস্তা আছে, শহরেও রাস্তা আছে, আর অমিল হলো গ্রামের রাস্তায় গাছ আর ফসলের মাঠ দুই পাশে থাকে, আর শহরের রাস্তার দুই পাশে থাকে দালান ও দোকান। দেখি তারপরে আরো কিছু আছে কিনা। এরপরে পাঠ 18। ইতিমধ্যে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.